জি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহিদ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে কেমন ভালো। আছেন? আপনি ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমি আজকের যে বিষয়টা এখানে আনবো, জি, কারণ প্রত্যেক সময়ে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করি, জি, সেটা হচ্ছে আ কোম্পানি সম্পর্কে স্বচ্ছতা। জি, এরপরে বলি যে আ একটা কোম্পানিকে কিভাবে বিশ্বাস করবে? বিশ্বাসের জায়গাটা তাদের কিভাবে আসবে? তারপর বলি যে প্রজেক্টটা কিভাবে থাকে, কিভাবে আছে? তো আমার প্রশ্ন কিছু থাকে, অনেক সময় অনেক কথা বলি। অনেক পিছনের কনটেন্টগুলোতে আছে যে পানি থাকুক ১৫ ফিট ২০ ফিট পানি, কিংবা প্রজেক্টে থাকুক মানে কোনো কিছুই, মনে করেন আপনার ঘাস, ধান ক্ষেত বা কোনো একটা জমির মধ্যে থাকুক, অসুবিধা নাই। আমার কথা হচ্ছে কোনটা? যে একটা ক্লায়েন্ট যখন আসবে, বিনিয়োগ করতে আসবে, তো সে সর্ব যে ১ম টা যে জিনিসটা দেখবে, মেইনলি তাদের ম্যানেজমেন্টকে দেখবে। ম্যানেজমেন্টের পিছনের ব্যাকগ্রাউন্ডগুলোকে দেখবে। অর্থাৎ আরও কতগুলো প্রজেক্ট ওনারা সাকসেস করছেন, কিভাবে করছেন। ওনাদের অন্যান্য যে চেয়ারম্যান আসলে আ ওনার হাত দিয়ে আরও কতগুলো প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে। এটা একটা ব্যাপার, ইস্যু কিন্তু। এরপরে হচ্ছে দেখবে যে ওনারা পারচেজ কিসের জন্য করতেছে, কিভাবে করতেছে। একজন ব্যক্তির নামে, যিনি পরিচালক অর্থাৎ ডিরেক্টর, ওনার নামে করছে, নাকি কোম্পানির যে নাম আছে, যে নামটা দিয়ে তারা আগাচ্ছে, ওই নাম দিয়ে তারা পারচেজ করছে কিনা, এটা একটা বিষয়। জি, আরেকটা বিষয় যেটা দেখে সেটা হচ্ছে গিয়ে পেপারস। অর্থাৎ সব পেপারস করা যায়। টিন, তারপর দেখা গেছে যে ট্রেড লাইসেন্স, তারপর বাংলাদেশ মানে যে ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের যে সার্টিফিকেটগুলো, গৃহ উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যেটা আসে, তারপর ইউনিয়ন একটা সনদপত্র ওঠানো যায়। ভাই, ওঠানো শুধু ওইটাই যায় না, যে প্রজেক্টগুলো নিয়ে এই সার্টিফিকেটগুলো দেখে যারা বিনিয়োগ করেছে, তারাই কিন্তু দ্বিধার মধ্যে পড়ে আছে। টাকা তো পাবে, কিন্তু সিরিয়ালভাবে অ্যাপ্লিকেশন করে রাখছেন ওই কোম্পানিগুলো এই সার্টিফিকেটটা ওঠানোর জন্য। যেটা আমি এখন বলবো, সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর থেকে সার্টিফিকেট যেটাকে বলে, মানে ৭টা মন্ত্রণালয় থেকে যে সার্টিফিকেট হয়ে আসে, পরিবেশ ছাড়পত্র। এটা সবাই পায় না। শত কোম্পানি এপ্লাই করে রাখে, অ্যাপ্লিকেশন করে রাখে। কিন্তু এদের ব্যাকগ্রাউন্ড যখন দেখে, সবাইকে যখন মানে জরিপ করে যখন দেখে, অডিটর যখন যায়, যখন দেখে যে তারা ঠিক আছে, তখনই তাদেরকে কি করে? পারমিশন দেয়। পারমিশন দেওয়ার অর্থ হচ্ছে এটাই, যে আমি আমার কোম্পানির সম্পর্কে, আমি আমার কোম্পানির ম্যানেজমেন্ট বিষয়টাকে, এটা কিভাবে ওনারা নিচ্ছে। এই নেওয়ার একটা কিন্তু বিষয় আছে এখানে। তো আমি সর্বপ্রথম প্রত্যেককে এটাই বলবো, যে কোম্পানিতে বিনিয়োগ করেন আপনি, কিন্তু ওই বিনিয়োগের অথেন্টিকতা জিনিসটা, যে এটা কিন্তু অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে। কম টাকার মূল্যে জমি দিবে, এটা না। একটু মানে কম দামে পাবেন জমি, এটাও না। কিন্তু আপনি আপনি একটা স্ট্যান্ডার্ড একটা মানে মাপের আপনি একটা জমি নিচ্ছেন, কিংবা চিন্তা করতেছেন যে এখানে একটু বেশি দাম, আরেক জায়গায় একটু কম দাম। এরকম আমরা চিন্তা করি। তো এই বিষয়গুলো থাকে এখানে। তো আমি তাদেরকেই বলব এটা, যে কোম্পানির মধ্যে ৭টা মন্ত্রণালয় থেকে সিগনেচার আ কৃত একটা সার্টিফিকেট থাকবে, পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র। আমি সেখান থেকেই বলব তারা বিনিয়োগটা যেন করেন। ঠিক আছে? ১। ২ নাম্বার হচ্ছে যেটা বিষয়টা আগাই, সেটা হচ্ছে মেরিল্যান্ড হোমস এদিক দিয়ে কিন্তু আগানো। আমি এজন্য, আমি কেন এত মানে ভাবে আমি আসলাম। আমি অনলাইনে কি কারণে আসলাম? আমি কিন্তু তখনই আসলাম, আমি কিন্তু কোম্পানি সম্পর্কে পুরাটা হাতে নিলাম আগে। যদি আমাকে বলেন আপনি মুন্সিগঞ্জ জেলাতে গেছেন কিনা? আমার হয়তোবা আমার যারা মানে যারা আছেন তারাও জানে না। আমি কিন্তু মুন্সিগঞ্জ ভূমি অফিসে গেছি। যতটুকু যাওয়া দরকার। আমার আশেপাশে জরিপ করার কোনো দরকার নেই। যে আমি কোনো একটা প্রতিবেশীর কাছে গিয়ে গেলাম যে মেইল্যান্ড কোম্পানি কি এখানে করতেছে, জমি কিনতেছে। তো কেউ একজন বলতেছে ওরা তো জমি কিনতেছে না। আরেকজন বলতেছে জি, তারা পারচেজ করতেছে, এদের জমি জমা এখানে আছে, একটা সিটি করবে। তো ২-৩ মুখ থেকে যদি এই ধরনের কথা শুনি, তো আমি কি করব? প্লট ওনার। এখান থেকে মানে নেগেটিভ চিন্তা করে চলে আসি। কিন্তু আমার স্বচ্ছতা কোন জায়গায়? আমার স্বচ্ছতা ওই জায়গায় হবে যেখান থেকে আমি পুরা তথ্য পাবো। সেটা কোথায়? ভূমি অফিস। তো প্রত্যেক জেলাতে একটা ভূমি অফিস আছে, বলেন? প্রত্যেক থানাতে একটা ভূমি অফিস আছে। তো সিরাজদি এখানে যান না আপনি? গিয়ে দেখেন না যে আমরা কি মেরিল্যান্ড হোমস আসলে কি কোনো নগরায়ণ সিটি তৈরি করছি কিনা? নাম্বার 1। নাম্বার 2, আমার কতটুকু জমি পারচেজ হইছে? রেকর্ডে কতটুকু দেখায়? নাম্বার 2। নাম্বার 3, আমাদের খাজনা খারিজ এগুলো হচ্ছে কিনা?
নাম্বার 4, আমরা আসলে কি প্রতিনিয়ত জমি পারচেস করছি কিনা। সহজ জিনিস জাহিদ, এই জিনিসগুলো মানুষ মাথার মধ্যেও চিন্তা করে না। গাড়ি ভর্তি যায়, দেখে আশেপাশে খবর নেয়, তো ইনফ্রারেডি ভাবে যায়, ওখানে আবার আশেপাশে খবর নেয়। আরে এইটা বলবো আমি কিভাবে জানেন? আমি আমার বোনকে বিয়ে দিব, আমি আমার মেয়েকে বিবাহ দিব। এখন আমি ভালো একটা ফ্যামিলি দেখেছি, কোনো একটা মাধ্যম দিয়ে আসছে। আচ্ছা দেখেন তো, কোনো এক মাধ্যম দিয়ে আসলে সরাসরি কি তারা সেই মেয়ে সম্পর্কে কিংবা ওই ছেলে সম্পর্কে যাচাই করার জন্য আপনার সাথে যোগাযোগ করে আসবে, নাকি ওরা না আপনাদেরকে না জানিয়ে গোপন ভাবে ওই মেয়ে সম্পর্কে মেয়ের পরিবার সম্পর্কে জানতে আসবে? কাদের কাছে জানেন? নিজের রক্তের কাছে, অর্থাৎ আমার আপন চাচার কাছে, আপন আপন চাচার তো ভাইয়ের কাছে, নয়তো প্রতিবেশী যে কোনো আশেপাশে, নয়তো কোনো একটা দোকান বা কোনো একটা জায়গায়। ওনারা কি বলবে জানেন? আমার সৎ ভাইও যদি থাকে এবং আমার সৎ ছেলেও যদি থাকে, বা আমার 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 মেয়েটাও যদি সৎ থাকে, বা আমার বোনও যদি সৎ থাকে, তারপরেও অপবাদ দিয়ে দিবে। কি অপবাদ দিবে জানেন? আরে বলেন না, ওই ছেলে গিয়ে দেখেন কতগুলো মেয়ের সাথে কি করছে না করছে। আর ছেলের সম্পর্কে জানেন, ওর বাবা তো এরকম, ওর মা তো এরকম, গিয়ে দেখেন ফ্যামিলির সম্পর্কে জানেন। এখানে আপনার আত্মীয়তা করতে আসছেন, আর মেয়ের সম্পর্কে জানাতে গেলে আর কত ছেলের মাথা খাইছে, গিয়ে দেখেন কি অবস্থা ছিল, মেয়ের ব্যাকগ্রাউন্ড দেখেন না। অনর্থক অপবাদ দিবে। এটা হচ্ছে সমাজ। আমাদের আমাদের যে পরিবেশগত, আমরা যে আত্মীয় স্বজন নিয়ে চলি না, এটা সেই আত্মীয় স্বজন যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিতে ছিল। শুধু ওনার চাচা আবু তালেব যতদিন জীবিত ছিল, ওনাকে কেউ আক্রমণ করতে পারে নাই, কিন্তু আসছিল ওনাকে অনেকভাবে আঘাত করতে, ঘায়ল করতে। এরপরে কি ঘটনা ঘটলো? আবু তালেবের ইন্তেকাল হওয়ার পরে তো নবীজির উপরে কি অপবাদ দিছে বলেন? চাচারাই তো দিল, রক্তরাই তো দিল। নিজের জন্মভূমি কাদের জন্য ছাড়তে হইলো বলেন? নিজের রক্তের জন্য ছাড়তে হইলো, অন্য কারোর জন্য না। একইভাবে তায়েফে ওনার নানির বাড়ির দেশে গেলেন, সেম ঘটনা যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আসছে। কিভাবে সম্ভব? একটা কোম্পানি, বিশ্বাসযোগ্য কোম্পানি, অথেন্টিক কোম্পানি কি আপনারা ভুল বুঝবেন না? অবশ্যই ভুল বুঝবেন আপনারা। কিন্তু আপনাকে আমার কথা হচ্ছে জাহিদ, কোনটা জানো? কমেন্টগুলোতে পড়ি তো দুঃখ লাগে এদের জন্য, মায়া লাগে। আমার তো কোনো অসুবিধা নাই, আমার অগোচরে আমাকে খারাপ বললে আমার নেকি হচ্ছে। ডান কাদের ফেরেশতা নেকি লিখতেছে, আর বাম কাদের ফেরেশতা কি বলে বলে? সে চিন্তা করে ওই ব্যক্তি তওবা করছে কিনা। হাসরের ময়দানে এই ধরনের কমেন্টস লেখা, কথাবার্তা, চিন্তাধারা হাসরের ময়দানে ওঠানো হবে। এরপর ওই দিল অনুযায়ী, ওই চিন্তা অনুযায়ী আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা করবে, অবশ্যই সেটা। কারণ 70-80 বছর আমাকে হায়াত দিছে, এর মধ্যে 70-80 বছরের এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। 70-80 বছরের এবাদতের মধ্যে আল্লাহ পাক একটা আল্লাহর দৃষ্টিতে দৃষ্টিগোচর হইতে হবে যে আমার এই আমলটা আল্লাহ পছন্দ করছে, তবে আল্লাহ পাক আমাকে জান্নাত নসিব করবেন। হ্যাঁ, এই জন্য মেহরবানি করে বলি, কোম্পানি সম্পর্কে জানতে গেলে, বুঝতে গেলে অবশ্যই কোম্পানির ম্যানেজমেন্টের সাথে বসেন, ব্যক্তির সাথে না। এবং আপনি অফিসে আসেন, কথা বলেন, কাগজপত্র আপনি দেখেন। আপনার মোবাইল আছে একটা, মোবাইলটা একটু বের করো। হ্যাঁ, এখানে কিউআর কোড আছে, ঠিক আছে? কিউআর কোড সবার কাছে আছে। আপনি শুধু এইভাবে ফেলবেন যে আপনার পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেন তো। তো এইভাবে দেখবেন, দেখার পরে দেখবেন কি যে এখানে আসলে একটা মেরিল্যান্ড হোমস লিমিটেডের নামে আছে কিনা। কিউআর কোড তো প্রতারণা করবে না বলে, এটা তো একটা অস্ত্র, হাতিয়ার, সব দেখা যায়, বিশ্বের সব কিছু জানা যায়। নাম্বার 1। নাম্বার 2, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রের যে কথাটা বললাম, একটা হচ্ছে ভূমি অফিস লাগে, যে ভূমি, যে মাটির উপর আমরা কাজ করব, যে কৃষি জমির উপর আমরা কাজ করতেছি, এটা একটা মন্ত্রণালয় আছে, এটার একটা সার্টিফিকেট লাগবে। ফায়ার্স অধিদপ্তর আছে, বিদ্যুৎ মন্ত্রণালয় আছে, ওয়াসা মন্ত্রণালয় আছে, বলেন সব জায়গায় গ্যাস, তো এগুলো লাগবে না? 7টা মন্ত্রণালয় থেকে পারমিশনকৃত যে সার্টিফিকেট হয়, এটা কি বলে? পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র। এটা সব জায়গায় দেখবেন। শুধু মেরিল্যান্ডে আসার দরকার নেই, মেরিল্যান্ডে নেওয়া দরকার নেই, কিন্তু আমার কথা হচ্ছে যেখানে আপনার বিনিয়োগটা করবেন, যেহেতু আপনার কষ্টের টাকা, প্রত্যেকটা মানুষের টাকাটা কিন্তু কষ্টের টাকা হয় ম্যাক্সিমাম মানুষের। সো এখানে এই জিনিসগুলো দেখে এরপরে বিনিয়োগ করবেন। আমার পরিবেশ দেখা লাগবে না, রাস্তাঘাট দেখা লাগবে না, বাড়িঘর দেখা লাগবে না, গ্রাম দেখা দরকার নেই। সব থাকুক, পানি থাকুক, বৃষ্টির পানি থাকুক। তাহলে বসুন্ধরাকে দেখেন, আফতারনগর থেকে দেখেন, ইস্টার্ন হাউজিংকে, বনশ্রীকে দেখেন, দক্ষিণ বনশ্রীকে দেখেন, তারপর মেরাদিয়াকে দেখেন, এরপরে আপনার ইয়াকে দেখেন, কি বলে, মেরাদিয়া তো বনশ্রীর মধ্যেই পড়ছে। গ্রিন মডেল টাউনকে দেখেন মান্ডাতে, আমাদের কাছেই তো এটা। কি পানি ছিল, আমরা সাঁতার কাটছি ছোটোবেলা। কত সালের কথা বলবো? 98-এর কথা বলতেছি। তাহলে এই জিনিসগুলো এখন তো কোটি কোটি টাকা দাম হয়ে গেছে। যারা বিবেকবান, বুদ্ধিমান, তারা কাগজপত্র দেখে পারচেস করেছেন।
আমরা আপনাকে এই আহ্বান করছি, যেখানে ল্যান্ড নেবেন আপনি এই আমার কথা অনুযায়ী সার্টিফিকেটে রিসার্চ করুন, ভালো লাগবে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন। জাহিদুল ভাই, জি, অনেক সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনি কিছু একটু কথা বলেন, অল্প সময়, একদম কয়েক সেকেন্ডের মধ্যে। কোন বিষয়ে কথা? নর্মালি ভাবে যে আমি কথাগুলো বললাম, কি দেখবে?